শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল 10 রান। বল হাতে হাসান মাহমুদ। প্রথম বলে 1 রান আসলে শেষ 5 বলে 9, এরপর একটা ডট করেন হাসান মাহমুদ। তাদের শেষ 4 বলে প্রয়োজন ছিল 9 রান। এমন সময় হাসান মাহমুদ দেখালেন চমক। দারুণ ব্যাটিং করে ভয়ঙ্কর উঠে থাকা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রুবমান পাওয়েলকে ফিরিয়ে দিলেন হাসান মাহমুদ তার তৃতীয় ডেলিভারিতে। দারুণ ক্যাচ ধরেন লিটন দাস। তাদের রুবমান পাওয়েল ফিরলে শেষ 3 বলে প্রয়োজন ছিল 9 রান। আর সেখান থেকে বাংলাদেশকে দারুণ বোলিং করে জিতিয়েছেন হাসান মাহমুদ, কেননা নিজের পঞ্চম বলে তুলে নিয়েছেন আরও একটি উইকেট। তাতে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গেছে 140 রানের মধ্যেই। হাসান মাহমুদ বাংলাদেশকে দারুণ বোলিং করে এভাবে জিতিয়েছেন, কেননা আরেকটি হলেই বাঙালি সমর্থকদের হার্ট অ্যাটাক হয়ে যেত। সহজ খেলাটা যে বের করে নিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র 15 রানের মধ্যেই ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। এই ব্যাটার করেন 11 বলে 6। এরপর উইকেটে এসে রীতিমতো সবাইকে হতাশ করলেন লিটন কুমার দাস। পরের বলেই গোল্ডেন ডাক মেরে ফিরে গেলেন প্যাভিলিয়নে। আফিফ হোসেন ধ্রুব নিজের নামের সুবিচার করতে পারেননি, ফিরে গেছেন 30 রানের মধ্যেই। আফিফ ফিরেন 11 বলে 8 রান করে। তবে এক প্রান্ত থেকে দলকে আগলে রাখছিলেন সৌম্য সরকার। সৌম্য থাকলেও জাকির ফেরেন অবশ্য 27 রান করে। দারুণ সঙ্গ দিচ্ছিলেন সৌম্য সরকারকে, তবে বড় ইনিংস করতে পারেনি এই ব্যাটার। এরপর সৌম্য ফিরেন 32 বলে 43 রান করে। তাতে বাংলাদেশ 96 রানের মধ্যে হারায় 5 উইকেট। এরপর শেষ দিকে দারুণ ঝড় তোলেন শামীম হোসেন পাটোয়ারি এবং শেখ মেহেদী হাসান। শামীম হোসেন পাটোয়ারি মাত্র 13 বলে 27 রানের ইনিংস খেলেন, হাঁকিয়েছেন 3টি ছক্কা এবং 1টি 4। শেখ মেহেদী 24 বলে 26 করে অপরাজিত থাকলে নির্ধারিত 20 ওভারে বাংলাদেশ 6 উইকেট হারিয়ে 147 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে। আর জবাবে ব্যাটিং করতে নেমে তাসকিন আহমেদের দারুণ শুরু। দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দিলেন ব্র্যান্ডন কিংকে। 1 রানের মধ্যেই 1 উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বোলিংয়ে এসে চমক দেখালেন শেখ মেহেদী হাসান। তাতে 2 রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হারায় 2 উইকেট। এরপর আরও একটি উইকেট তুলে নেন শেখ মেহেদী। তাতে 33 রানে বাংলাদেশ শিকার করে 3 উইকেট। ফিরে যান জনসন চার্লস। শুধু এখানেই থেমে থাকেননি শেখ মেহেদী। নির্ধারিত 4 ওভার বোলিং করে এই বোলার মাত্র 13 রান খরচে তুলে নিয়েছেন 4 উইকেট, যার ইকোনমি রেটটা ছিল মাত্র 3.20। মূলত ম্যাচের মুডটা ঘুরিয়ে দিয়েছিলেন শেখ মেহেদী হাসান এবং শেষ দিকে তাসকিন আহমেদ একটা ওভারে 23 রান খেলে ম্যাচ আবার বের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাই তো বাংলাদেশের সবার চোখে মুখে ছিল আক্ষেপের ছোঁয়া। তবে শেষ পর্যন্ত হাসান মাহমুদ বাংলাদেশের মুখে হাসি ফুটিয়েছেন এবং বাংলাদেশকে টি-20 সিরিজের প্রথম ম্যাচে জয় এনে দিয়েছেন।